ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারের ইস্তেদুয়ার চালিয়েছিল। এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল। আপনারা জানেন, চাকরি চর থেকে শুরু করে ফাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। এই বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসাকে বিলুপ্ত করা হয়েছিল। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসাকে বিচ্ছিন্ন করা হয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশায়, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। দেশ স্বাধীন হলো, ব্রিটিশ চলে গেছে, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু না, আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, মুসলমান অধিকার পাচ্ছে না। আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য। পাকিস্তান নামীয় একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ১৭০০ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল? একমাত্র অধিকার, একমাত্র শান্তি, একমাত্র মুক্তি। আমরা কি দেখেছি? পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই, অধিকার ফিরিয়ে দেয় নাই। তারা বৈষম্যতা সৃষ্টি করেছে। চাকরি বাকরি তাদের, সরু চাকরি আমাদের, ভালো খানা তাদের, খারাপ খানা আমাদের। ভালো করবে তারা, খারাপ করবো আমরা। আমার মানুষ আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে। যে না, আমরা সাম্যতা চাই, আমরা অধিকার ফিরিয়ে দিতে চাই। এর জন্য দেয়া হয়েছে ৬ দফা, ১১ দফা, ১৮ দফা, ২১ দফা। মানুষের দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল, আমরা মুক্তি চাই, শান্তি চাই। এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। মানুষ এদেশ থেকে বিদেশে পালাতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায়, মানুষ শান্তি চায়, মুক্তি চায়। যে স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময়, জীবনের বিনিময়। কিন্তু না, ৭৫ আমরা কি দেখলাম? আমাদের দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কারণটা কি? মুক্তি দিতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, বৈষম্যতা রক্ষা করতে পারে নাই, সাম্যতাকে প্রতিষ্ঠা করতে পারে নাই। মানুষ আবার আন্দোলন করেছে, আবার সংগ্রাম করেছে। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সরকার পরিবর্তন করলাম। আজকে দেশের স্বাধীনতার বয়স ৫২ বছর। এই ৫২ বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না, সবাই শোষক ছিল। যারা ৫২ বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই, নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে। এই ৫২ বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠা করেছে। এরপরে আবার আন্দোলন হলো, এই ২৪ সালে আন্দোলন হলো। আপনারা আন্দোলনে শরীর ছিলেন, মনে রাখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল। পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না, এদেশের আবহাওয়ার জনসাধারণ, পুরুষ, মহিলা, শ্রমিক, কুলি, মজদুর, তাঁতি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি, এই শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আবার স্বাধীনতা পেলাম, কিন্তু আমরা কি দেখলাম? যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ, যেই কারণে মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে
আবার জুলুম, আবার অত্যাচার, আবার অবিচার, আবার আগুন, আবার খুন, আবার দখলদারি, আবার চাঁদাবাজি। না, এই কারণেই আবু সাইদ রক্ত দেয়নি, এই কারণেই মুক্তি রক্ত দেয়নি, এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয়নি, এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই, এই কারণে এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমরা আগুন সংগ্রাম বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল, একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী, তারা আবারও সমস্ত ধাপগুলিকে দখলে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে। দখলদারদেরকে আমরা দেখতে চাই না, খুনিদেরকে দেখতে চাই না, জালেমদেরকে দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না।